যেটা আমি পড়াইছিলাম সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন সমতা, আয়ন ইলেকট্রন সমতা। আর আরেকটা পড়াইছিলাম তোদের হচ্ছে যেটা, সেটা হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতি। আবারও বলি, জারণ সংখ্যা পদ্ধতি। তাহলে এখন দেখ, ওয়ালাইকুম আসসালাম। শর্মি, তুই কই থেকে আসলি? তুই কি আমার কাছে পড়তি জীবনে? আসসালামু আলাইকুম ভাইয়া। ও বাবা, এরা কি আমার কাছে জীবনে পড়তো? আমি তো কয়েকজনকে চিনি, যে আরিফাকে চিনি, তৌহিদাদুলিকে চিনি, খাদিজা শান্তাকে চিনি, আবিরকে চিনি, আর তো কাউকে চিনি না আমি। আচ্ছা দেখ, ও আচ্ছা, জারণ সংখ্যা পদ্ধতিতে আর কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? জারণ সংখ্যা পদ্ধতিকে তোরা কি মিলাইছিলি বাকিগুলা? এই গাধাগুলা, মিলাইছিলি বাকিগুলা? যে জারণ সংখ্যা পদ্ধতি কিভাবে হয়, মিলাইছিলি? হুম? যে জারণ সংখ্যা পদ্ধতিতে কিভাবে কি হয়, মিলাইছিলি কিনা বল? তোরা তো মনে কর যে আমার কাছ থেকে আমার মন উঠে গেছে তোদেরকে মানে ইয়ে করার, অমানুষের দল সব তোরা। আচ্ছা, এখন দেখো, আহ কে এম এন ও ফোর প্লাস এইচ টু এস ও ফোর প্লাস এইচ টু এস। তো যখন দেখবা যে এরকম টাইপের কোনো তোমার রিয়াকশন আছে, সর্বপ্রথম তোমাকে কি বলছিলাম আমি, ধাতু যেগুলা যেগুলা আছে ধাতুগুলাকে তুমি এসও ফোর এর সাথে মিলাবা, অ্যাসিডের অ্যানায়নিক পার্টের সাথে মিলাবা ধাতুগুলাকে, ঠিক আছে? এই যে শর্মি আসছিল, চলে গেছে, আমি জানি এগুলা এগুলা থাকে না। তাহলে চলে আসি, কে টু এসও ফোর প্লাস এম এন এসও ফোর প্লাস, এখন দেখো এখানে আছে এইচ টু এস। তো এইচ টু এস যখন থাকে তখন কি উৎপন্ন হয়? অম্লীয় মাধ্যম, এটা কিন্তু মাধ্যম, ভালো করে বুঝবা, এটা হচ্ছে মাধ্যম। তো এখানে একটা ছক আছে, যে ছকটা তোমাদের আমি পড়তে বলছিলাম মনে হয়, নাকি পড়তে বলি নাই আমি জানি না। তো এই পড়তে বলছিলাম যে ছকটা, পেজ নাম্বার হচ্ছে 467, পেজ নাম্বার 468-তে কিছু কিছু ছক আছে, সেই ছকটা পড়তে হবে, যে এইচ টু এস এর জারণ মাধ্যম কি হয়, ঠিক আছে? সালফার উৎপন্ন হয় এইচ টু এস আয়নে। তো দেখা যায় যে এইচ টু এস যখন থাকবে অ্যাসিড মাধ্যমে, তখন সেখানে উৎপন্ন হবে হচ্ছে সালফার। আরেকটা, এখানে হাইড্রোজেন আছে, এখানে অক্সিজেন আছে, তার মানে এখানে পানি উৎপন্ন হবে। এই হচ্ছে আমার প্রোডাক্ট। আমার প্রোডাক্ট কি বোঝা গেছে কিনা? প্রোডাক্টটা বুঝতে হবে, প্রোডাক্টটা বের করা শিখতে হবে। আবারও বলি, প্রোডাক্ট বুঝতে হবে, প্রোডাক্টটা বের করা শিখতে হবে। প্রোডাক্ট বের না করতে পারলে তুমি এই জিনিসগুলো পারবা না। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যখন এখানে কে টু এসও ফোর, এম এন এসও ফোর প্লাস সালফার প্লাস পানি নিবা, তখন তুমি নর্মালি এই জিনিসটা বুঝো, আমার কথাটা বুঝবা। নর্মাল কিছু কিছু জিনিস তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তো এখন দেখো যে এখানে কে টু এসও ফোর হয়েছে, এখানে এম এন এসও ফোর হয়েছে, এখানে এস হয়েছে বা সালফার হয়েছে প্লাস এইচ টু হয়েছে, ইটস ওকে। এখন দেখো যে এই জায়গাটাতে আমি প্রোডাক্টটা কিভাবে বের করব। ফার্স্ট অফ অল ইউ শুড মাইন্ড ইট দ্যাট হুইচ ইজ দ্য প্রোডাক্ট অফ দিস রিয়াকশন। এটা ম্যান্ডেটরি, তোমাকে বের করতে শিখতে হবে যে এটা কোনটা প্রোডাক্ট তৈরি হবে। এখন চলে আসি, আমার যখন ম্যাথ করতে হবে তখন আমাকে এখানে জারণ সংখ্যা পদ্ধতি নির্ণয় করতে হবে। এর এখানে জারণ সংখ্যা হচ্ছে +7, এর এখানে জারণ সংখ্যা হচ্ছে, সালফারের জারণ সংখ্যা হচ্ছে -2। সালফারের জারণ সংখ্যা কত বল দেখি? -2। ঠিক আছে না? সালফারের জারণ সংখ্যা -2 না? এই কমেন্ট একটু করো, কমেন্ট করো, আমি তোমাদেরকে খুবই মজার মজার জিনিস শেখাবো এই জায়গায়। তোমরা মানুষ যদি হইতা, বিশ্বাস করো আমি তোমাদেরকে এমন ভাবে তৈরি করতাম, তোমাদের কেমিস্ট্রি পড়তে হইতো না। বিলিভ মি অর নট, মেডিএমে দেখতেই পাচ্ছ, মেডিএমে যারা আমার কাছে কেমিস্ট্রি পড়ে ওরা এখন মানে পাগল, অপু ভাইয়ের ক্লাস করে না তারা, আমার ক্লাস করবে। কিন্তু তোমরা দেখলে যোগ্য না, সত্যি কথা, ইউ ডোন্ট ডিজার্ভ দিস। কিছু কলেজ ছিল, যেমন অর্পা যে কলেজে পড়তো, দে ডোন্ট ডিজার্ভ মি। আমি বলতেছি না আমি খুব ভালো পড়াই, বাট আমি ভালো পড়ানোর চেষ্টা করি, আমি ভালো পড়ানোর চেষ্টা করি। অনেকে ভালো পড়ানোর চেষ্টা করে না, হ্যাঁ, অনেকে শুধু টাকার জন্য পড়ায়, আমি টাকার জন্য পড়াই না। পড়ানোটা আমার নেশা, এই পড়ানোটাই আমার নেশা। চলে আসো। তো এখন দেখো এই জায়গাটাতে -2 আছে, আর এই জায়গায় হয়ে গেছে আমার 0, এই জায়গায় হয়েছে 0, আর এই জায়গায় আছে +7, এই জায়গায় হয়েছে আমার +2। তাহলে এই জায়গাটাতে আমার চেঞ্জ হয়েছে, এবং এই জায়গাটাতে আমার চেঞ্জ হয়েছে। বারুক বা কমুক যেই হোক, এখানে আমার চেঞ্জ হয়েছে 5, এখানে আমার চেঞ্জ হয়েছে 2। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন।
এই জায়গায় আমার চেঞ্জ হয়েছে 5, এই জায়গায় আমার চেঞ্জ হয়েছে 2। নাও এটা বুঝবেন, এই জায়গাটাতে আমি মাধ্যম টাধ্যম এগুলো সব একটু ইরেজ যদি করি, আমি দেখার চেষ্টা করেন। তো এখন দেখবেন যে এই জায়গাটা, এই জায়গার যে প্লাস কতটুকু চেঞ্জ হয়েছে, +4, +5 চেঞ্জ হয়েছে, এই +5টা এই জায়গায় বসবে। দেখেন ঠান্ডা মাথায় বুঝবেন, +5টা এই জায়গায় বসবে। আপনাদের যদি ক্লাস লাগে, লাস্ট ক্লাস লিখে দিছি রাগ করে, এত চিল্লাচিল্লি করলে তো হয় না। তোমরা জানো যে আমার চাচা খুবই অসুস্থ, রীতিমতো তার শয্যাশায়ী অবস্থা আর কি। হ্যাঁ, তার ডায়ালিসিস করতেছে, আমি হাসপাতাল থেকেই বিকালে আসছি। এরপরে তোমাদের ক্লাস নিচ্ছি, এটা তোদের 14 গোষ্ঠীর ভাগ্য, কোনো টিচার এভাবে ক্লাস নেবে। বাসায় আসছি, একটা প্রবলেমে আসছি, তার উপর তোদের উপর আমার মেজাজ খারাপ, সবকিছু মিলায় তোদের চরম ভাগ্য যে আমি ক্লাস নিচ্ছি। কিছু বলার নাই তোদেরকে, কিছু বলবো না, আর যা ইচ্ছা তাই কর। যাই হোক, আমার কথা ছিল এখানে আমি 5 দিছি, তার মানে এখানে 5টা সালফার হয়েছে, এই জায়গায় আমার 5টা সালফার হয়েছে, শেষ। আমি 5 মিলাই দিছি, ওকে না। কারণ আমার এই জায়গায় চেঞ্জ হয়েছে হচ্ছে 2, ভালো করে বোঝার চেষ্টা করো। এই জায়গায় আমার চেঞ্জ হয়েছে 2, তার মানে আমি এই জায়গায় বসাবো 2, এই জায়গায় বসাবো কত, 2। তার মানে পটাশিয়াম থাকবে 2টা, এখানে আমার পটাশিয়াম 2টা, ম্যাঙ্গানিজ থাকবে 2টা, ম্যাঙ্গানিজ আমার একটা আছে, এই জায়গায় ম্যাঙ্গানিজ 2টা দেবো। ক্লিয়ার? ম্যাঙ্গানিজ 2টা দেবো। কি দাঁড়াও একটু, আচ্ছা তাই আমার এই জায়গাটাতে দেখার চেষ্টা করবি যে এই জায়গায় আমার 2 আছে এবং আমি এই জায়গায় 2 বসাইছি, ইটস ওকে। বাট এই জায়গায় 2 আছে, 2 বসাই দিছি, ঠিক আছে, এইটুকু আমার ডান। আচ্ছা, এখন চলে আসি ভাই, আমার হাইড্রোজেন কতগুলো আছে। ভাই হাইড্রোজেন দেখো এখানে কতগুলো আছে, আমার তো ওয়াটার মিলাইতে হবে। ফার্স্ট অফ অল ওয়াটার মিলাও, এখানে 4টা হাইড্রোজেন আছে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, কি রে আসছিস তুই? ওয়াটার মিলা, এখানে অক্সিজেন 4টা আছে। এই অক্সিজেন 4টার জন্য আমি হাইড্রোজেন দরকার ছিল আমার 8টা, মানে সরি 8টা হাইড্রোজেন। কারণ একটা অক্সিজেনকে পানি বানাইতে, ভালো করে বুঝিস, পানি মানে কি H2O, তাহলে এই একটা অক্সিজেনকে পানি বানাইতে লাগে 2টা হাইড্রোজেন, এখানে 8টা অক্সিজেন আছে, দ্যাটস ওয়াই পানি বানাইতে লাগবে হচ্ছে, সরি 8টা অক্সিজেন আছে, তার মানে আমার 16টা হাইড্রোজেন লাগবে। তার মানে আমার এখানে দিতে হবে 8, এর আমার 16টা হাইড্রোজেন লাগবে। আচ্ছা, এখন একটু বুঝার যদি চেষ্টা করো যে ভাইয়া 16টা হাইড্রোজেন লাগবে, আপনি যে ডিরেক্ট এখানে 8 বসাইলেন, এটা কি ঠিক? এটা ঠিক না, একটু বোঝার চেষ্টা কর। এই জায়গায় যে আমি 16 বসাইছি, এটা আমার ঠিক না। কেন ঠিক না একটু আমি বুঝাই। এখানে এখানে তুই হাইড্রোজেন দিছিস প্লাস, কিন্তু আমার এখানে অলরেডি 10টা হাইড্রোজেন আছে। এই জায়গায় কয়টা হাইড্রোজেন আছে? আমার 10টা হাইড্রোজেন আছে। ভালো করে বুঝবি, এই জায়গায় আমার অলরেডি 10টা হাইড্রোজেন, আমার আর এক্সট্রা কয়টা হাইড্রোজেন লাগতেছে সবাই কমেন্ট কর। এক্সট্রা হাইড্রোজেন লাগতেছে কয়টা? এক্সট্রা হাইড্রোজেন লাগতেছে আমার 6টা, তার মানে আমার এখানে 3 বসাতে হবে। বুঝছিস? এই জায়গায় আমার 16টা বানাইতে, আমার 10টা ছিল, আমার 16টা বানাইতে আমার 6টা হাইড্রোজেন লাগবে। তাহলে আমার টোটাল হাইড্রোজেন এখানে আমার হয়ে গেছে 16টা, তার মানে আমার এখানে 8 বসাইলেই হচ্ছে। এটাকে বোঝা গেছে কি যায় নাই বল? এটা কি বোঝা গেছে না যায় নাই? যদি না যায় আমাকে বলবি, আমি আবার বুঝাবো। কিন্তু বোঝা না বুঝলে আমাকে বলবি, আমি একটা রিয়াকশনই করাবো দরকার হলে আজকে। আচ্ছা, তোদের যাদের ফিজিক্সে সমস্যা আছে, তোরা মাশরুর ভাইয়ের কাছে পড়তে পারিস, হি ইজ জিনিয়াস। ঠিক আছে, মাশরুর ভাই খুবই ভালো। ক্লিয়ার? কিভাবে কমন সেন্সে খাটাইতে হয় বুঝতে পারিস? ক্লিয়ার সবাই? বুঝতে পারছিস সবাই? বল। ক্লিয়ার কিনা বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। এত সহজ ভাবে তোরা পড়ছিস কোথাও? যতই তুই ক্লাস কর না কেন, ইউটিউবে ক্লাস করবি, বিভিন্ন ধরনের বিভিন্ন তোদের মানে আছে, পীর মুরিদ আছে,
এত পীর মুড়িদের পরেও সহজভাবে কি করতে পারছিস? লব্ধি ফিজিক্সেই পড়বি, হ্যাঁ মাস্টার ভাইয়ের কাছে। ভাই আপনি কি আর অফলাইনে, স্যার আপনি কি আর অফলাইনে পড়াবেন না? আমি অফলাইনে হয়তো বা যাব না, আমি ডিরেক্টলি অনলাইনেই করবো, ঠিক আছে? আর অর্পা তোমাকে আমি হচ্ছে প্রিমেডে ভর্তি করাই দিব, ঠিক আছে? অর্পা আমার সাথে একটু নক দিও অথবা ফোন দিও আমাকে রাতে, ঠিক আছে? এরে পলিয়ানি, তোকে আমি কি বলতেছি, তোরা এত আগে ভাগে এত বুঝিস। আল্লাহ মাফ করো ভাইয়া, এক্সাম হলে কিভাবে করবো? এই গর্ধব কোথাকার, এক্সাম হলে কিভাবে করবো? আমি তোকে পড়াবো না? গর্ধব গাধা কোথাকার, সব পাঠার দল এগুলা। এক্সাম হলে কিভাবে করাবো? আমি কেমনি এখানে নাটক করতে বসছি নাকি? এইটাই এক্সাম হলে করবি, কিন্তু এইটা ম্যাথের সময় করবি। গাধা কোথাকার সব, ম্যাথ আগে আসবে। আয়ন ইলেকট্রন সমতা আমি করাইছি এখনো? আয়ন ইলেকট্রন সমতা দেখ উপরে লিখে রাখছি। গাধা কোথাকার, গর্ধব সব, এগুলা এগুলা গর্ধবের দল, এগুলা খামাখায় পড়তে আসছে আমার কাছে, মাথার মধ্যে কিছু নাই এগুলার। এক একটা 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 করে স্টেপ না দিতে এটা করবো। ভাত খাইতে পারে না, পোলাও খাইতে আসছে। চলে আরেকটা করি, এটা বোঝার চেষ্টা করবি। আরেকটা কিভাবে করবি? H2C2O4, বল দেখি H2C2O4 থাকলে কি প্রোডাক্ট আসবে? সবাই একটু কমেন্ট কর। প্লাস Mn K2 দ্বারা রিঅ্যাক্ট্যান্ট KMnO4। দেখো কার্বন ডাই অক্সাইড, গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এখন দেখো H2C2O4 থাকলে তোমার হচ্ছে এই জায়গায় কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এই যারা যারা প্রিমেড করতে চাইস আমাকে বলিস, এবার প্রিমেডের কেমিস্ট্রি ক্লাস অনেকগুলো আমি নিব। প্রিমেড অর্পা তুমি আমাকে নক দিও অবশ্যই। আচ্ছা দেখো এখন এরপরে চলে আসি, কার্বন ডাই অক্সাইড তুমি পাচ্ছ, খুবই ভালো কথা। এখন আমার কি দরকার ছিল? আমি সালফার নিব, এখানে অ্যাসিডের অ্যানায়নিক পার্ট ওই একই হবে, K2SO4 প্লাস প্রোডাক্ট গুলা লিখ না রে গাধা, প্রোডাক্ট গুলা কমেন্ট করলেও তো আসে, পরে নোট করিস। MnSO4 ভাইয়া, তোরা তো গাধা রে, তোরা আমাকে আগে নক দিবি না? তোরা তো মনে কর যে মানে নেতা, তোরা আমাকে আগে নক দিলে তোর মনে কর প্রিমেডে আমি আরো ছাড় করে দিতে পারতাম। তোরা তো মনে কর যে একাই নেতা। আচ্ছা চলে আয়, K2SO4 MnSO4 আর একটা হচ্ছে H2O তৈরি হয়ে যাবে, খুবই ভালো কথা। ভাইয়া H2O কিন্তু ভালো করে বুঝবি যে H2O যখন যেটাকে তৈরি করছি, H2O কে এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে মিলায় পানি তৈরি করবে। এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু হয়তো বা তোরা বুঝেই গেছিস। আচ্ছা খুবই ভালো কথা ভাইয়া, আর আমি বেশি দূর আগাবো না। দেখ এই জায়গায় আমার হচ্ছে +5, এইটুকু আমার জানা। এই জায়গায় আমার এই কার্বন কত এটা আমার জানতে হবে। আচ্ছা এই জায়গায় আমি কার্বনটা উপরে লিখি, কারণ এই জায়গাটাতে লিখতে সমস্যা হয়। আচ্ছা দেখ এই জায়গায় যে কার্বনের যে জারণ সংখ্যা সেটা কত বল দেখি। কারণ C2O4 এটা পুরা একটা হচ্ছে আয়ন, ঠিক আছে, অক্সালেট আয়ন, ঠিক আছে? তো অক্সালিক অ্যাসিডের থেকে এটাকে বলা হয় অক্সালেট আয়ন। এটাকে কি বলা হয় ভাইয়া? অক্সালেট আয়ন। ভালো করে বুঝবি, এটাকে আমরা বলবো হচ্ছে অক্সালেট আয়ন। তো আমরা যেটা দেখবো যে H2C2O4 যেটা, এখানে কার্বনের জারণ সংখ্যাটা কত ছিল? এখানে দেখো দেখি কার্বনের জারণ সংখ্যা কত ছিল, তাড়াতাড়ি বলো। কার্বনের জারণ সংখ্যা কত ছিল? ফার্স্ট করো। গাধা কোথাকার, এইটুকু পারিস না? H2C2 করে কার্বনের জারণ সংখ্যা পারিস না, +3, এটা হচ্ছে +3। আর এই জায়গায় কত আসবে? +4 আসবে না? এটা বেড়ে যাবে, এটা কমে যাবে। আচ্ছা এখন দেখো, তাহলে এর পরিবর্তিত জারণ সংখ্যাটা, এই যে এর পরিবর্তিত জারণ সংখ্যা, এটা তাহলে এখানে বসবে। তার মানে আমার সরি +5 তো না, +7। তাহলে এর পরিবর্তিত জারণ সংখ্যা হচ্ছে +5, তাহলে এইখানে বসবে হচ্ছে 5। ঠান্ডা মাথায় এখানে বসবে আমার 5। তাহলে দেখো এই জায়গায় যদি আমার 5 বসে, তাহলে এই জায়গায় আমার 5 বসাইছি, খুবই ভালো কথা। তাহলে এখানে কার্বনে পুরো 5টা বসাইছি, তার মানে আমাকে এখানেও 5 বসাইতে হবে। কিন্তু এই জায়গায় আমার হয়ে গেছে 10টা। এই জায়গায় আমার হয়ে গেছে কয়টা? 10টা। তার মানে আমার এই জায়গাটা তো বসাইতে হবে কত?
এই জায়গাটাতে কত বসাতে হবে বলো? এই জায়গাটাতে কত বসাতে হবে? 10টা কার্বন ডাইঅক্সাইড বসাতে হবে না? তাহলে এই জায়গাটাতে আমার 5 বসানো যাবে না, এই জায়গায় আমার বসাতে হবে 10। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ঠিক কিনা বলো? এই জায়গাটা যদি এই জায়গাটা ঠিক থেকে থাকে, যদি এই জায়গাটা ঠিক থেকে থাকে, তাহলে আমার এইটুকু ক্লিয়ার, তাহলে আমার এইটুকু ক্লিয়ার। ওকে, ডান। এরপরে চলে আসি, এখানে K2 আছে, SO4 আছে, খুবই ভালো কথা, K2 SO4 আছে। এখানে আমার এখানে জারণ সংখ্যা আছে হচ্ছে চেঞ্জ হয়েছে হচ্ছে +1। এখানে আমার জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে কত ভাইয়া? +1। তার মানে আমি এই জায়গায় বসাবো 1। তাহলে এই জায়গায় যদি আমি 1 বসাই, বাট এখানে আমি দেখতেই পাচ্ছি K2 আছে, তার মানে আমাকে এই জায়গায় কত বসাইতে হবে? 2। 1 বসানো যাবে না, এই জায়গায় কত বসাইতে হবে? 2। তাহলে ম্যাঙ্গানিজ হয়ে গেছে 2টা, তার মানে এখানে আমার বসাতে হবে 2। ঠিক আছে, আমার এইটুকু কাজ শেষ। এখন আমি আসি পানির কাছে। হাইড্রোজেন, এখানে আমার টোটাল অক্সিজেন আছে 8টা, তাহলে টোটাল অক্সিজেন 8টাকে আমার বানাইতে লাগবে 16টা হাইড্রোজেন। 16টা হাইড্রোজেন। দেখো 16টা হাইড্রোজেন লাগবে। এই 16টা হাইড্রোজেনের জন্য আমার অলরেডি এখানে 10টা আছে, তার মানে আমার 3টা লাগবে, তার মানে এখানে 3। ঠিক আছে, তার মানে আমার এখানে 3 দাও, তার মানে আমার এখানে 16টা হাইড্রোজেন লাগতেছে, তার মানে আমার এখানে 8 দিলে অ্যান্সার চলে আসতেছে। দেখো অ্যান্সার মিলে কিনা, দেখো অ্যান্সার মিলে কিনা। আমি তোদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি, গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ। ওই যে একটা পরোটা আছে না, ইন্ডিয়ান পরোটা, এটা ওয়ার্ল্ড ফেমাস। এই কোথায় 20টা লাগবে? এই গাধা, 20টা কোথায় লাগবে? তুই কেন এই অক্সিজেন কি ইয়ে হয়েছে? এটা তো একটা মূলকের অক্সিজেন, এই অক্সিজেন তো পানি হয় নাই। গাধা কোথাকার খাদিজা শান্তা, আমার পানি হয় এই যে জারকের অক্সিজেনটা পানি তৈরি হবে, জারকের অক্সিজেনটা পানি তৈরি হবে, যে জারকের যে অক্সিজেনটা আছে সেটা পানি তৈরি হবে। এখানকার অক্সিজেন কাজে লাগবে না তো আমার। এই জায়গায় আমার অক্সিজেনটা কাজে লাগবে না, এই অক্সিজেনটা হচ্ছে এই কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন। এই দেখ এখানে 20টা অক্সিজেন আছে, এই দেখ এখানে 20টা অক্সিজেন আছে, এইখানে 20টা অক্সিজেন আছে। গাধা গর্ধব, বুঝছিস এবার? তুই কোথা থেকে আসলি অসরুদ্দিন? তোর তো আসার কথা না, তুই তো আরেক গাধা। মনে করতেছিস যে ভাইয়া আমি এই করব সেই করব, কিছুই হবে না শেষ পর্যন্ত রেগুলারিটি মেনটেন না করলে। বুঝছিস না এবার? আচ্ছা ঠিক আছে। আর এই প্রসেস কি আর শিখাইতে হবে? যদি শিখাইতে না হয় তাহলে আমি আয়ন ইলেকট্রনে যাব। এই ইলেকট্রন মনে হয় আমার আর শিখাতে হবে না, এরপরে চলে আসে আয়ন ইলেকট্রন সংখ্যা। আমি এতক্ষণ ধরে যা শিখাইলাম এগুলা ম্যাথের জন্য খুবই কাজে লাগবে, কারণ ম্যাথের ক্ষেত্রে তোর ডিরেক্টলি তোরা ইয়ে করতে পারবি না। আচ্ছা, আয়ন ইলেকট্রন সমতা বইয়ে একভাবে আছে, আমি করাবো আরেকভাবে। আমি আবারও বলি, বইয়ে আছে একভাবে, আমি করাবো আরেকভাবে। ঠান্ডা মাথায় বুঝবেন, বইয়ে যেভাবে আছে ঠিক এভাবে করার কোনো দরকার নাই, আমি যেভাবে করাচ্ছি ঠিক সেভাবেই করবেন। বইয়ে আয়ন দিয়ে আছে, আমি আয়ন দিয়ে করাবো না, আমি ডিরেক্টলি কম্পাউন্ড দিয়ে করাবো। এখন চলো চলে আসি, চলে আসি FeSO4 প্লাস KMnO4 প্লাস H2SO4। এই প্রোডাক্টটা থেকে আমার তৈরি হবে Fe2SO3 প্লাস K2SO4 প্লাস MnSO4 প্লাস H2। এখন চলো, এখন চলো কি করা যায়। আমরা চলে আসি যে এই জায়গাটাতে 2টা বিক্রিয়া হবে, ভালো করে বোঝার চেষ্টা করো। এই জায়গাটাতে 2টা বিক্রিয়া হবে, এইখানে কি আছে? Fe2 প্লাস আকারে আছে, ঠান্ডা মাথায় বুঝবেন। আর এই জায়গায় সে তৈরি হয়েছে Fe3 প্লাস, এই জায়গায় তৈরি হয়েছে সে Fe2 প্লাস, এই জায়গায় তৈরি হয়েছে সে Fe3 প্লাস। আমার কথাগুলো বুঝবেন, আমার কথাগুলাই আপনাদের সবকিছু সলভ, আমার কথাগুলাই আপনাদের সবকিছুই সলভ। দেখো আচ্ছা, একটু ঠান্ডা মাথায় বুঝবেন এবং ঠান্ডা মাথায় করবেন, তাতেই হবে। দেখেন এই জায়গায় আমার তৈরি আছে Fe3 প্লাস Fe2 প্লাস, এই জায়গায় আমার তৈরি আছে Fe2 প্লাস। তাহলে এই জায়গায় আমার তৈরি হয়েছে +2,
এই জায়গায় আমার হয়েছে +3, তার মানে বেড়ে গেছে ব দিয়ে বাড়া, ব দিয়ে বিজারক, বিজারকের কি হয় জারণ হয়েছে, তার মানে এটা আমার জারণগত বিক্রিয়া। ক্লিয়ার? এটা আমার জারণগত বিক্রিয়া। আবার দেখেন এই জায়গাটাতে আছে +7, এই জায়গায় হয়েছে আমার +2, এটা আমার হয়েছে বিজারণগত বিক্রিয়া। তাহলে বিজারণগত বিক্রিয়া তো ঠিক আছে, আমার খুবই ভালো, মোটামুটি আমার এইটুকু ক্লিয়ার। জারণ বিজারণ তোমরা নির্ণয় করতে পারো, কোনটা জারণ কোনটা বিজারণ নির্ণয় করার কোনো ব্যাপার না, খুবই ভালো কথা। এই জায়গায় মনে রাখবেন যে মূলকগুলো সাধারণত দেখা যায় যে চেঞ্জ হয় না, বা যেটাই হোক না কেন আমরা মূলকগুলোকে আমরা চলে আসি, লিখে চলে আসেন জারণ অর্থ বিক্রিয়া। তাহলে দেখেন জারণ অর্থ বিক্রিয়ায় কি করবেন, এখানে Fe2+ আছে, তার মানে Fe2+, সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে ভাইয়া? দেখ, সে একটা ইলেকট্রন ত্যাগ করছে। সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একটা ইলেকট্রন ত্যাগ করছে। দেখ, এগুলা পরীক্ষায় করবি, একটা ইলেকট্রন ত্যাগ করে তৈরি হয়েছে Fe3+, ঠান্ডা মাথায় দেখবি তাতেই হবে। তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে বল দেখি ভাইয়া? একটা ইলেকট্রন ত্যাগ করছে, খুবই ভালো। এরপর চলে আসি বিজারণ অর্থ বিক্রিয়া। বিজারণ অর্থ বিক্রিয়ায় দেখবি এই পুরা আয়নটা বিক্রিয়া করে, কোনোভাবেই Mn7+ লেখা যাবে না, MnO4-। এখন ভাইয়া দেখ এই জায়গাটাতে বুঝবি যে কে MnO4, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর, কে MnO4। এখন এই যে কে MnO4 যে বিক্রিয়া করতেছে এর যোজনী কত ভাইয়া? দেখ 1, আর এটাকে বলা হয় পার ম্যাঙ্গানেট আয়ন। কি বলা হয় ভাইয়া বল দেখি? পার ম্যাঙ্গানেট আয়ন। এখন এই যে পার ম্যাঙ্গানেট আয়নটা তুই লিখতেছিস, তাহলে কে MnO4 যেটা আছে, তাহলে এটা হচ্ছে MnO4-। ভাইয়া এই মাইনাসটা কোথায় পাইলেন? এই মাইনাসটা এই জায়গার যোজনীটা দেখে দিবি, এই যে এখানে যে ধাতুটা আছে এর যোজনীটা দেখে দিবি, এর যোজনীটা দেখে দিবি। ঠিক আছে? এখন দেখ, আমার কথা হচ্ছে MnO4- আয়ন, তার মানে এ আমার গ্রহণ করছে 5টা ইলেকট্রন, তাহলে বোঝার চেষ্টা কর সে 5টা ইলেকট্রন গ্রহণ করছে। 5টা ইলেকট্রন গ্রহণ করার পর আমার তৈরি হয়ে গেছে Mn+2+ হয়েছে। Mn কি হয়েছে? +2+, কারণ এই জায়গায় SO4 হচ্ছে দর্শক আয়ন, এই জায়গায় SO4 আমার দর্শক আয়ন। এখন চলে আয় ভাইয়া, এই জায়গায় অক্সিজেন আছে, এই অক্সিজেনটা কি করবেন? এই অক্সিজেন পানি বানাবি, এই অক্সিজেনটাই পানি বানাবি। পানি হয় কেন এটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি, পানি হয় এই অক্সিজেনটা। তার মানে এই জায়গায় আমার 4টা অক্সিজেন আছে, তার মানে আমার এখানে হাইড্রোজেন কয়টা লাগবে? 8টা হাইড্রোজেন লাগবে। দেন আমার এখানে বোঝার চেষ্টা করো, দেন এই জায়গাটাতে আমার কি তৈরি হবে? পানি তৈরি হবে। কি তৈরি হবে ভাইয়া? পানি তৈরি হবে। ঠিক আছে, কতটুকু পানি তৈরি হবে? 8 মোল পানি তৈরি হবে। সরি 8 তো না, 4 মোল হবে, কারণ আমার 4টা হাইড্রোজেন আছে। এখন ভাইয়া মিলাবো কিভাবে? মিলাই দেখ, এর জারণ সংখ্যা দিয়ে একে গুণ করবি, এর ইলেকট্রন সংখ্যা দিয়ে, জারণ সংখ্যা তো না, আর এর ইলেকট্রন সংখ্যা দিয়ে একে গুণ করবি। ঠিক আছে, তার মানে এখানে আমার চলে যাবে 5টা হাইড্রোজেন। ঠান্ডা মাথায় বুঝবি, তার মানে এটাকে যদি তুই 1 নাম্বার বিক্রিয়া দিস, তখন এই জায়গায় আমি 1 নাম্বার দিলাম, এই জায়গায় আমি 2 নাম্বার দিলাম। এইটুকু ক্লিয়ার কিনা আগে বল? এইটুকু ক্লিয়ার না হলে ঝামেলায় পড়বি, বল এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বল? এটুকু ক্লিয়ার কিনা বল আমাকে না? তাহলে এইভাবে লিখবি যে 1 × 5, ঠিক আছে, তাহলে লিখবি যে 1 নাম্বারকে 5 দিয়ে গুণ করে পাই, তাহলে কি পাবি? 5 Fe2+ মাইনাস 5 ইলেকট্রন 5 Fe3+। আবার 2 নাম্বারের সাথে তুই 1 গুণ করবি, 2 × 1 গুণ করে পাই, তাহলে করবি MnO4- প্লাস 5 ইলেকট্রন মাইনাস প্লাস 8 হাইড্রোজেন প্লাস, দেন তৈরি আসবে হচ্ছে Mn2+ প্লাস হচ্ছে 4 হাইড্রোজেন। এখন চলে আয়,
আমার চাচা খুবই অসুস্থ রে, আমি নাহলে তো ই করতাম না। তুই বুঝবি না তো আমি কি বলছি, MnO4 মাইনাস কেন বুঝবি? আমি এতক্ষণ ধরেই তো বুঝাইলাম, MnO4 মাইনাস হচ্ছে আয়ন, এটাকে পার ম্যাঙ্গানেট আয়ন বলবো। MnO4 মাইনাসকে আমি কি বলবো বল দেখি? পার ম্যাঙ্গানেট আয়ন। এখন ম্যাঙ্গানিজ 7টা ইলেকট্রন থেকে, মানে জারণ সংখ্যা 7 থেকে হয়েছে কত 2, তার মানে 5টা ইলেকট্রন সে গ্রহণ করছে, তার মানে 5টা ইলেকট্রন গ্রহণ করে Mn2 প্লাস হয়েছে, 5টা ইলেকট্রন গ্রহণ করে সে Mn2 প্লাস হয়েছে, বুঝিস কিন্তু। এখন দেখবি ওই যে 5টা ইলেকট্রন সে গ্রহণ করে Mn2 প্লাস হয়েছে, খুবই ভালো কথা। আর এখানে তো অক্সিজেন আছে, আর এই জারকের যে এই পার্টটা নিবি, যেখানেই নিস না কেন, জারক হোক বা বিজারক হোক, যেই পার্টটাই নিবি না কেন, ওই জায়গায় ফুল অ্যানায়নিক পার্টটা নিতে হবে। ধাতুর পার্টটা তো চেঞ্জ হবে না যোজনী, বাট ফুল অ্যানায়নিক পার্টটা চেঞ্জ হবে। যেমন মনে কর তুই যদি H2C2O4 নিস, তাহলে তোকে নিতে হবে এই C2O4 মাইনাস, C2O4 2 মাইনাস নিতে হবে। যোজনিকায় কিভাবে হবে সেটা আমি বলে দিছি, এটা আমি বারবার বলবো। এখন দেখো, তাহলে এই জায়গাটাতে তুমি এখন যোগ করো, দুইটাই যোগ করো, দেখো এইটা আর এটা কাটা যাবে, তার মানে আমার টোটাল চলে আসবে 5 Fe। এই আবির বুঝছিস? Fe2 প্লাস, এটা বাদ দিবি, সব ডানের গুলো এখানে লিখবি, প্লাস MnO4 মাইনাস প্লাস 8 হাইড্রোজেন প্লাস, বিক্রিয়া করে 5Fe3 প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস হচ্ছে 4H2। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আগে করবি, এটা হচ্ছে মোট ইলেকট্রন। এখানে অনেকেই আছে যারা, আমি বলতেছি এখানে অনেকেই আছে যারা মনে করিস যে ভাইয়া বোধহয় একাডেমিক পড়ায়, অ্যাডমিশন পড়ায় তো শর্টকাটে করাবে। তোদেরকে এখন ওয়েলকাম করতেছি, চলে যা গ্রুপ থেকে, নিজে নিজে লিভ নিয়ে চলে যা। ভাইয়া অ্যাডমিশন পড়ায় একাডেমিক লাইনে আসে নাই, ভাইয়া একাডেমিক পড়ায় অ্যাডমিশন লাইনে আসছে। আমি অ্যাডমিশনই পড়াইতাম না, তোরা এটা জানিস কিনা আমি জানি না, বাট আমি অ্যাডমিশন পড়াইতাম না। আমি অ্যাডমিশন এইবার শুরু করছি পড়ানো। অপু ভাইকে যাই বলিস তো যে গালিব ভাই জীবনে হচ্ছে কেমিস্ট্রি ক্লাস নিতে চাইতো কিনা অ্যাডমিশনের। আমি কেমিস্ট্রি ক্লাস নিতাম না, আমাকে তো এতদিন পর্যন্ত আমার হাইপো দেখিস নাই, আমার কিছুই দেখিস নাই। আমার কথা বুঝতে পারছিস? গালিব ভাই আজকে নতুন না, এই মার্কেটে আমি অনেক আগের। তোরা আজকে নতুন, নতুন নতুন অনেক টিচার আসছে, নতুন নতুন অনেক ভাইয়া আসছে, দেখবি যে গোরস্থানে যায়ও ছবি দেয়, ওদের কাছে পড়বি যারা ভুল করায় ডিরেক্টলি। তোরা এত পরিমাণ গাধা, তোরা তো মানুষ না। আচ্ছা, এইটা হচ্ছে আমার দর্শকায়ন ছাড়া, এটা হচ্ছে আমার দর্শকায়ন ছাড়া। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো? যদি বলে যে ভাইয়া দর্শকায়ন সহ, দর্শকায়ন সহ হইলে এই জায়গাটা দেখো, FeSO4। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস ভুল করে করাইছি, এই জায়গায় আমি একটা জিনিস ভুল করাইছি, ওয়েট, একটা জিনিস আমি ভুল করাই দিছি, যে এই এই জায়গাটাতে কয়টা ইলেকট্রন ছিল বলতো? এই জায়গাটাতে কয়টা কয়টা এফি ছিল? এখানে এফি ছিল হচ্ছে 2টা, এটা তোমরা কেউ নোটিস করো নাই, তাহলে এখানে এফি 2টা আসবে, Fe3 প্লাস তো 2টা আছে, Fe3 প্লাস তো 2টা আছে, তার মানে এখানে 2 ইলেকট্রন হবে, এখানে 2 ইলেকট্রন হবে, তার মানে এই জায়গায় আমার 2 দিয়ে গুণ হবে। তুমি এটা একবারে নোটিস করো নাই, তাহলে এই জায়গায় 2 হবে, এই জায়গায় 10 হবে, এই জায়গায় 10 হবে, এই জায়গায় 10 হবে, এই জায়গায় 10 হবে। এই জিনিসটা তোমরা নোটিসই করো নাই, আর এই জায়গায় 16 হবে। এটা নোটিস করো নাই কেন? এই জায়গায় 16 হবে, এই জায়গায় 16 হবে, এই জায়গায় 8 হবে, এই 10। এইবার দেখো, এবার মিলছে কিনা দেখো। তোমরা এইটা নোটিস করবা না যে এখানে আয়রন কয়টা আছে? এখানে আয়রন আছে 2টা, বাট আমি এখানে আয়রন লিখছিলাম একটা, এখানে একটা আয়রন কোনোভাবেই হবে না।
এখানে একটা আয়রন কোনোভাবেই হবে না, এখানে দুইটা আয়রনই করতে হবে, এবং দুইটা আয়রনের জন্য এখানে সবগুলাকে 2 দিয়ে গুণ করতে হবে। অর্পা, তুমি এটা তো ধরতে পারতা, তোমার তো এটা করানো ছিল। তার মানে একে 2 দিয়ে গুণ করবা, একে 5 দিয়ে গুণ করবা, দেন গুণ করে আমার যা আসে তাই করবা। হ্যাঁ, এই জায়গায় 10 একই হবে, এই জায়গায় 10 একই হবে। বলো। আচ্ছা, যাও যাও লাগাই দিচ্ছি। তাহলে বুঝতে পারছো। এখন দর্শকায়নে আসি। ভাইয়া কিভাবে দর্শকায়ন? সব লিখবা, 10 FeSO4 প্লাস KMnO4, তাহলে 2 আছে এখানে, যেহেতু 2 হবে, এখন যেহেতু এটা 2 আসছে, তাহলে 2 KMnO4 প্লাস H2SO4, তার মানে 8 H2SO4। তারপরে এখানে চলে আসবে, এখানে Fe2 আছে, তার মানে 5 Fe2SO4 প্লাস এখানে K2SO4 লিখবা, তাহলে K2SO4 প্লাস এই জায়গায় MnSO4 আছে, 2 MnSO4 plus 8H2. That's it. This is the answer. This is the answer. দেখে নাও, তাড়াতাড়ি করে দেখে নাও। এটা কি বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? এই রিঅ্যাকশন বুঝতে পারছো? এইভাবে করবা পরীক্ষায়, এটা হচ্ছে পরীক্ষায় করার, এটা হচ্ছে পরীক্ষায় করার নিয়ম। আর যেটা মুখে মুখে করার নিয়ম, ওইটা হচ্ছে যখন ম্যাথ করবা, সেই ম্যাথ গুলা যখন করতে পারবা, তখন এটা করতে হবে। আমার কথা বুঝতে পারছো জিনিসটা? না বুঝতে পারলে বলো, আমি আরেকটা করাবো। আর যদিও আমি আরো 2-3টা করাবো, সমস্যা নেই। আমি আরো 2-3টা করাবো, প্যারা নাই। এইটুকু বোঝা গেছে কিনা বলো? মোটামুটি বোঝা গেছে? একটা আয়ত্তে আসছে জিনিসটা? আয়ত্তে আসছে জিনিসটা, বলো। ও, Fe2SO4 3 হবে, সরি, হ্যাঁ এখানে 3 দাও, 3 দাও, ঠিক আছে। আরে ডান পাশে না, ওখানে 3 দেই নাই গাধা, ওখানে 3টা দিবি না তুই? 3টা দিয়ে নে। আর কোনো প্রবলেম? ঠিক আছে, ঠান্ডা মাথায় দেখ, আরো করাই। যদি আমি এই জায়গায় ইয়েটা লিখি যে K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস Fe, তোদের কপাল খারাপ যে তোরা আমার কাছে মানে ব্ল্যাক কালার হয়ে গেছিস। তোরা আমার কাছে কালার না হইলে অনেক লাভ পাইতি, লস হবে তোদের এখন। চলে আয়, আমি ডিরেক্টলি বলে দিই, আমি কারো ক্ষতি করে লাভ নেই। MnSO4, তোরা আমার কাছে যা পাইস, পড়ালেখাটা তো করতে করাইতেই হবে, কারণ এটা আমার দায়িত্ব। আন্তরিকতা পাবি না। উপরে লেখা দেখি না মানে তার দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে গাধা, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি দেখতেছি, আমার কাছে ফোন আছে, তুমি এটা ছোট করে নাও। আমি ফোনে দেখতেছি, দাঁড়াও দেখে নেই, রোটেট করলে কেমন দেখা যায়। এই সুন্দর দেখা যায়। ও আচ্ছা, ওখানে লাইভের ওইটা উঠতেছে না? গুড, ভেরি গুড। ওটা K2Cr2O7 লিখো, যে জায়গায় লাইভে উঠছে ওই জায়গায় লিখো K2Cr2O7, এই যে এই জায়গাটাতে K2Cr2O7 প্লাস H2। অর্প আমার জন্য অনেকগুলো গিফট পাঠাই দিছে, জানোস? তোরা তোকে গিফট দিলি না আমাকে। চলে আয়। তো এই জায়গায় আমার যেটা ছিল, এই জায়গায় আমার এ ছিল হচ্ছে +6,
আর এই জায়গায় এ হয়েছে হচ্ছে +2 +6 না কত এই জায়গায় 7 দুগুণে 14 2 হ্যাঁ +6 ঠিক আছে। আর এখানে তো আমি সুন্দর করে ভুল লিখে দিচ্ছি। তো আসলে কোনোভাবেই মানুষ হবি না, কোনোভাবেই মানুষ হবি না। এটা হবে Cr2SO4 এটা হবে +3। Cr2SO4 এখন দেখো এই জায়গায় ছিল আমার +2, এই জায়গায় হয়েছে আমার +3। তো সর্বপ্রথম যেটা লিখবা সেটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। আচ্ছা, তাহলে জারণ অর্ধবিক্রিয়া এখানে হচ্ছে, তাহলে চলে আসি Fe2+ থেকে তৈরি হয়েছে আমার Fe3+। এখানে আমার একটা ইলেকট্রন সে ত্যাগ করছে, এখানে আয়রন আছে 2টা, তার মানে আমার এখানে 2টা আয়রন দিতে হবে, এখানে 2 দিবা, এখানে 2 দিবা, শেষ। ক্লিয়ার এইটুকু? এখন চলে আয়, এইটুকু শেষ। আমার ক্রোমিয়াম হচ্ছে এখানে +6 ছিল আর এই জায়গায় হচ্ছে +3, তাহলে এটা ছিল আমার বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া, এই বিজারণ অর্ধবিক্রিয়ায় ছিল Fe তো না, সরি, বিজারণ অর্ধবিক্রিয়ায় ছিল আমার Cr2O7 2-। ভাইয়া কিভাবে 2- লিখলেন? এই যে এখানে পটাশিয়ামের 2 আছে, তার মানে এই পুরাটা যোজনী হচ্ছে 2। আচ্ছা, এখন দেখবেন যে ভাইয়া কোনটুকু ধরবো, এটা একটা পয়েন্ট। তোরা কি 5 জন আমার কাছে নাটক করতে পারতেছস? এই অমানুষের দলগুলা, তোরা 5 জন কি মানে এখানে 5 জন আসছিস কি শো করতে আমার কাছে? ভাইয়া শো হচ্ছে এখানে, আপনি শো দেখতে আসছেন 5 জন? চলে যান 5 জনই। তোদের যদি এত ব্যস্ততা থাকে, এত প্রবলেম থাকে, তাহলে তোর ভর্তি হয়েছিস কেন? বললাম তো আমার গা জ্বালায় খাচ্ছিস তোরা। তোরা তো এখনো ফার্স্ট ইয়ারের ব্যাচে ঢুকিস নাই। ফার্স্ট ইয়ারের ব্যাচে যদি ঢুকতি দেখতি ওদেরকে আমি মনে করি যে ফোনের মধ্যে ওটা ঢুকায় থাপড়াই পারলে। দেখ এখন Cr2O4 ভাই কোনটা ধরবো দেখবি, ধাতুর সাথে যে পার্টটা থাকে, ধাতুর সাথে পুরা পার্টটাকে ধরবি, অ্যানায়নিক পার্ট। আর ধাতুর সাথে আর কোনো থাকবে না, ওইটা পুরাটাই অ্যানায়নিক পার্টটা যুক্ত থাকে, ধাতুর সাথে যেটাই থাকবে সেটা অ্যানায়নিক পার্টটাকে যুক্ত ধরবি, ঠিক আছে? ওকে, ডান। এরপরে চলে আসি এই জায়গাটাতে আমার তৈরি হয়েছে আমার Cr3+, আমার তৈরি হয়েছে হচ্ছে কয়টা ইলেকট্রন সে নিছিল, দেখ 3টা ইলেকট্রন সে হচ্ছে ত্যাগ করছে, গ্রহণ করছে, তার মানে 3টা ইলেকট্রন সে গ্রহণ করছে, গ্রহণ করে হয়েছে Cr3+। আচ্ছা ভাইয়া এখানে 3টা ইলেকট্রন গ্রহণ করছে, খুবই ভালো কথা। এটা একটা Cr এর জন্য, আবারও বলি একটা ক্রোমিয়াম 3টা ইলেকট্রন, তার মানে এখানে ক্রোমিয়াম আছে কয়টা ভাইয়া? 2টা, তার মানে এখানে 6টা ইলেকট্রন। ক্রোমিয়াম আছে কয়টা? 2টা, তার মানে এখানে 6টা ইলেকট্রন হবে। দ্যাটস ওয়াই এই জায়গায় আমার 2 আসবে। একটা ইলেকট্রন আমার ক্রোমিয়ামের আমি একটা বের করছি, সেটা হচ্ছে +3, বাট এখানে ক্রোমিয়াম আছে কয়টা? 2টা, তার মানে কয়টা ইলেকট্রন সে গ্রহণ করছে? 6টা, তার মানে এখানে +2 হবে। এই পার্টটুকু বুঝছিস? আচ্ছা এই পার্টটা আমি কেন নেব, এই পার্টটুকু বুঝছিস? এখন চলে আয়, এখানে 6 মিলাইতে গেলে আমার জাস্ট এর সাথে যদি আমি 3 গুণ করি আর কিছুই লাগবে না, তার মানে আমি 1 নং এর সাথে জাস্ট 3 গুণ করে 2 এর সাথে যোগ করব। তাহলে 1 নং এর সাথে 3 গুণ করলে কত আসে আমার? 6 Fe2+ minus 6 of electron 6 Fe3+। এইখান থেকে আমি 3 গুণ করব এর সাথে, তার মানে আমার টোটালি, সরি 3 তো গুণ করবো না, এটা টোটালি বসাই দেবো। এটা জারণ অর্ধবিক্রিয়া আবার লিখবি, জারণ অর্ধবিক্রিয়া। আর বিজারণ অর্ধবিক্রিয়া তো আমার কোনো কিছুই লেখা লাগবে না। Cr2O7 2- প্লাস +6 ইলেকট্রন। এখন চলে আসি ভাইয়া অক্সিজেনটা লিখলেন না কেন? হ্যাঁ অক্সিজেন লিখতে হবে। এখানে প্লাস কয়টা অক্সিজেন হবে ভাইয়া? দেখ 7টা আছে, 7টা অক্সিজেন আছে, মানে 14টা হাইড্রোজেন হবে, 14টা হাইড্রোজেন হবে। তার মানে এখানে আমার কত হবে? 7H2 আসবে। এটা তো লিখতে হবে, 7H2 আসবে। একটা একটা করে দেখবি সব পার্ট গুলা, পার্ট বাই পার্ট মনে রাখ, পার্ট বাই পার্ট মনে রাখলেই হবে। প্লাস এখানে আমার 14টা হাইড্রোজেন আছে, তাহলে 14টা হাইড্রোজেন বসা, 14টা হাইড্রোজেন বসানোর পর এখানে দেখ 2 Cr3+ আসবে, প্লাস পানি আসবে 7H2।
তারপরে তুই টান দে একটা, টান দেওয়ার পর যোগ কর, টান দেওয়ার পর যোগ কর, কত আসে? এটা কাটে যাবে, তাহলে আমার চলে আসে 6 Fe2 প্লাস প্লাস Cr2O7 2 মাইনাস আর প্লাস 14 হাইড্রোজেন প্লাস, এরপর চলে আসে 6Fe3 প্লাস প্লাস 2 ক্রোমিয়াম 3 প্লাস প্লাস 7 হাইড্রোজেন। ক্লিয়ার? 7 হাইড্রোজেন। তার মানে এই জায়গাটাতে আমার কি হবে? আরে বোকা মেয়ে, বিজারণের সাথে জারণ গেছে, জারণের সাথে গেছে, ঠিক আছে। আমার মেইন দরকার আমি ইলেকট্রন মিলাবো, এই ইলেকট্রনটা আমি কাটাকাটি করব। তুমি ওইটা, তুমি যেটা বলো, দেখো লাস্ট এক্সাম্পলে বলছি ঠিক আছে, কিন্তু ওইটা ভুলে যাও এখন, তাইলে যাও। ওইটা তোমাদের কাছে আসলে প্রত্যেকটা কথা খুব ইয়ে করে বলতে হবে। দেখো তোমার মেইন কাজ থাকবে আমি ইলেকট্রন মিলাবো, আমার এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রন যেন কাটাকাটি যায়, এইটা মনে রাখো, ঠিক আছে? বুঝছো এবার? লাস্ট এক্সাম্পলে বলছি ঠিক আছে, কিন্তু দেখো আমার ইলেকট্রন মিলানো লাগবে জাস্ট, আর কিচ্ছু না। যে ওইখানে কেন করছি, জারণেরটা বিজারণে দিছি, বিজারণেরটা জারণে দিছি, কারণ ওখানে আমার দুইটাই মিলাইতে হবে। যখন দেখবা যে এই যে একটা আরেকটার গুণনীয়, তখন দেখবা যে এই যে যেটার সাথে গুণ করলে এই একটা ইলেকট্রন মিলানো যায়, আমার টোটাল 6টা ইলেকট্রন মিলাইতে হবে। তাহলে এর সাথে আমার 3 গুণ করলে 6টা ইলেকট্রন মিলে যাচ্ছে, হয়ে যাচ্ছে আমার, আমার ইলেকট্রন কাটাকাটি গেলেই হবে। বুঝছো? এখন দেখো আয়ন, আয়ন ইলেকট্রন সমতা আমার শেষ, তুমি এই পর্যন্ত রাখলেও ফুল মার্কস দিবে। বাট তুমি যদি বলো যে দর্শক আয়ন সহ তুমি লিখবা, তাহলে এইভাবে লিখো, K2 Cr2O7 প্লাস 6 FeSO4 প্লাস 7 H2SO4, এরপরে চলে আসি 6, দেখো 6, দেখো লেখো 6, হ্যালো, হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই জায়গায় আমার আয়রন আছে 2টা, সরি কি যে করি না, এই জায়গায় আয়রন আছে আমার 2টা, তার মানে আমার এখানে 6টা আছে, তার মানে আমি জাস্ট মিলাই দিব, তাহলে 3Fe2, তার মানে আমি এই 2টা গুণ করে আমার 6 দরকার, এই যে এই 2টা গুণ করে আমার 6 দরকার, এই যে 6 দরকার, প্লাস 2, 2 দরকার নাই এখানে আমার, কেন 2 দরকার নাই? কারণ এখানে ক্রোমিয়াম 2 আছেই, তাহলে আমি এখানে জাস্ট ক্রোমিয়াম লিখবো, Cr2SO প্লাস K2SO4 প্লাস পানি। কি মৌনতা বুঝেছো? মৌনতা বুঝেছো তুমি? দেখো ভালো মতো দেখো, ঠান্ডা মাথায় দেখবা, আমি মুখস্থ করাই না, মুখস্থ করাইলাম এগুলা মুখস্থ করাইতাম তোদের, মুখস্থ করাইলে আমি কনফার্ম থাকতো তোদের মুখস্থ করাইতাম এগুলা। সহজ লাগে এখন? সহজ লাগছে? জিনিসগুলো সহজ লাগছে? হ্যাঁ জিনিসগুলো কি সহজ লাগছে এখন? পারবেন পরীক্ষায়? এই যে মৌনতা চিল্লাচ্ছিল, পরীক্ষায় কিভাবে লিখবো? পরীক্ষায় কিভাবে লিখবেন? হ্যাঁ এই জায়গায় যদি আপনাকে কথা লিখতে বলে, দরকার নেই, আপনি এই জায়গায় ডিরেক্টলি দেখাই দিবেন যে এখানে জারণ হয়েছে, এখানে বিজারণ হয়েছে, তারপরে আপনি লেখা শুরু করবেন জারণ অন্তরক্রিয়া বিজারণ অন্তরক্রিয়া, ঠিক আছে? আপনার ধাপ টাপ এত কিছু দেখানোর হয়তো দরকার পড়বে না, যদি লিখতে চান তাহলে বইয়ের ভাষাটা লিখে দিবেন, আমি বুঝাই দিচ্ছি বইয়ের ভাষাটা। এবার সহজ লাগছে? ব্যাপারগুলো সহজ লাগছে? সহজ না লাগলে আসলে আমার কাছে পড়ে লাভ নেই, আমি আবারও বলি, সবসময় বলি, সহজ যদি না লাগে তাহলে আমার কাছে পড়ে লাভ নেই, নর্মাল কথাবার্তা বলতেছি, ঠিক আছে? সহজ না লাগলে আমার কাছে টোটালি পড়ে লাভ নেই আপনার।
কোথায় 3 হবে? কোথায় 3 হবে? ও এই জায়গায় দিয়ে দাও। না আমাকে বলা লাগবে কেন, ওটা দিয়ে দিবা। ওটা ওটা দিয়ে দিবা, ওটা মিস্টেক হইতে পারে। এখন কি সহজ লাগছে জিনিসগুলা? সহজ লাগতেছে কিনা এটা বলো। 3 হবে তো এটা আমি এটা দিয়ে দিবা, সমস্যা কি? ওগুলো মাঝে মধ্যে ইয়ে হয়ে যায়। এখন বলো এগুলো সহজ কিনা? ওগুলো 3 দিতে আবার মনে থাকতেছে। পারবা পরীক্ষায়? এইভাবে আসলে পরীক্ষায় দিবা। কথা বুঝতে পেরেছো? সিস্টেম বুঝতে পারছো? এখন বাকি সবগুলা করবেন, বাকি সবগুলা করবেন। আমার আর কোনো কাজ নাই এই অধ্যায়ের। আপনাদের শর্ট সিলেবাস শেষ। আপনাদেরকে আমি ফুল সিলেবাস পড়াতে চেয়েছিলাম, বাট আপনাদের যোগ্যতা হয়তো বা নেই। আপনাদের শর্ট সিলেবাস মোটামুটি শেষ, এইটুকুই। আর হচ্ছে বলতে পারেন যে ভাইয়া চারণ বিচরণের অঙ্কগুলা করাবেন না? জি, ওই চারণ বিচরণ অঙ্ক করাবো, আগে আপনাকে এই চারণ বিচরণটা শিখতে হবে। বাকিগুলা পারবেন কিনা বলেন? বাকিগুলা কি পারা যাবে সবাই? একটু ভালো